Hi everyone, I hope you guys are doing great. অনেকদিন ধরে ভাবছিলাম যে চুলটা একটু হিটলেস কার্ল করব, বাট টাইম পাচ্ছিলাম না। সো ইয়া, এখন অ্যাকচুয়ালি রাত 1টা বাজে, বাট আমি শাওয়ার করে এসেছি, সো আই থট যে আজকেই করা যাক। তারপর কি চুলটাকে একটু কম করে নিলাম অ্যান্ড কেরা স্টেসের এই সিরামটা ইউজ করেছি। তারপর চুলটা একটু যেহেতু বেশি ওয়েট, সো ওটাকে হচ্ছে একটু ড্রাই করে নিচ্ছি ডাইসনের ড্রায়ারটা দিয়ে। ভালো মতো একটু ড্রাই করতে হবে, আদারওয়াইজ কি বলে এটাকে, গোড়া যদি হচ্ছে গিয়ে ভেজা থাকে তখন ওটা সারা রাত ভেজা থাকলে ওটা একটু হেয়ার ফল হতে পারে। সো ভালো মতো ড্রাই করে নিচ্ছি। আর নিচের এন্ডসটাতে অত বেশি ড্রাই না করলেও হবে, বাট আমি আসলে পুরো চুলটাই মোটামুটি ভালো মতো ড্রাই করেছি। তারপর যাই হোক, আর ডাইসনটা আসলে ইউজ করাটা খুবই ইজি অ্যান্ড অল্প সময়ে হচ্ছে ড্রাই করা যায়, কার্লও করা যায়। সো এনিওয়েজ, তারপর হচ্ছে চুলটা ভালো মতো ড্রাই হয়ে যাওয়ার পর আমি আমিকার এই হেয়ার স্প্রেটা ইউজ করব। বাট হেয়ার স্প্রে আমি যেহেতু কখনোই ডিরেক্ট ইউজ করি না, সো এক্সট্রা একটা স্প্রে বটল নিয়ে ওটার মধ্যে একটু পানি অ্যাড করেছি। সো পানির মধ্যে তারপর হেয়ার স্প্রেটা মিক্স করে নিতে হবে। তাহলে হচ্ছে দেখা যায় যে চুলটা একটু ইউনো মানে একটু প্রোটেক্টেড থাকে স্প্রে থেকে। তো যাই হোক, এটা ভালো মতো শেক করে অ্যান্ড এই পানিটা হচ্ছে জাস্ট চুলের এন্ডস গুলোতে একটু একটু করে দিয়ে দিতে হবে। আর পাশের হেয়ারটা হচ্ছে আপাতত একটু বেঁধে রাখতে হবে, আমরা হাফ সাইড করে করব। সো এই তো ভালো মতো ওই স্প্রেটা একদম ইউজ করতে হবে, একদম ভেজা ভেজা করা যাবে না, বাট মোটামুটি ওয়েট করতে হবে। তারপর এই তো চুলটা আবার একটু কম করে নিচ্ছি। তারপর এই যে এটা দিয়ে হচ্ছে আমি হিটলেস কার্ল করে ট্রাই করব। অ্যাকচুয়ালি আমার চুল অনেক মাস হয়ে গেছে, আমি চুল ট্রিম করাইনি। অ্যান্ড এই কি বলে এটাকে, হিটলেস কার্লারের যেই আমি জানি না এটাকে কি বলে, যাই হোক এই থিং, এটা আসলে আমি জানি না কতটুকু ভালো হবে, বাট আই এম ট্রাইং। তো এইরকম পার্টিশন করে হচ্ছে গিয়ে চুলটাকে ভালো মতো টাইট করে বেঁধে নিতে হবে। আর এরকম অনেক টিউটোরিয়ালস আছে যে একদম ডিটেইলস কিভাবে করে, তোমরা চাইলে ওটা ফলো করতে পারো। আর ইটস ইজি, অ্যাকচুয়ালি ইটস ভেরি ইজি। তারপর যাই হোক, চুলটা কিরকম পেঁচিয়ে পেঁচিয়ে তারপর টাইট করে হচ্ছে গিয়ে বাঁধতে হবে। অ্যান্ড সেম ভাবে আমি অপোজিটেরটাও করে ফেলবো, যেটা আর ক্যামেরাতে দেখাইনি। যাই হোক, তারপর ঘুমিয়ে পড়বো। অ্যান্ড এটা হচ্ছে পরের দিন ইভিনিং এ জিম যাচ্ছিলাম, সো আই থট যে পরেই খুলি। তারপর হচ্ছে গিয়ে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো যদি তো আপনাদের কারো ড্রাই স্কিন হয়। আমার ড্রাই সেন্সিটিভ স্কিন, সো খুবই ভালো, অনেক বেশি হাইড্রেট রাখে ফেসটাকে। একটু হোয়াইট কাস্ট দেয়, বাট ওটার কিছু প্রসেস আছে ইউজ করার, সো ওটা করলে আর ওরকম হয় না, বাট গ্লো অনেক ভালো একটা গ্লো দেয়, ইউ গাইস ক্যান সি। যাই হোক, তারপর আমি ফেসের সাথে হাত আর হচ্ছে গলায়ও অ্যাপ্লাই করে নিব, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তারপর হচ্ছে ভাবছিলাম যে চুলটা এবার খুলে দেখি কি হয়। অ্যান্ড আমি আইব্রাউতে একটু করে ফেলেছি অ্যান্ড আই এম রেডি। বাট আমার চুলের এই অবস্থা দেখে আই ওয়াজ লাইক শকড যে আই এম শিওর এটা ভালো হয়নি। যাই হোক, তারপর হচ্ছে চুলটা খুললাম অ্যান্ড ইট লুকস লাইক ওকে ওকে ফর মি, অনেক বেশিও ভালো হয়নি, বাট লেটস সি কি হয়। তারপর হচ্ছে চুলটা একটু আহ, কম করে নিব, আহ, যেহেতু এত এরকম একটু পাগলের মতোই দেখাচ্ছে আমাকে, আমি জানি না। সো তো এটা হচ্ছে পেছন সাইড থেকে এরকম দেখাচ্ছিল। তারপরেই তো একটু কম করে নিচ্ছি। আর এই কার্লারটা আসলে বেশি ভালো হয় যাদের চুল লেয়ার করা বা একটু শর্ট, তাদের জন্য। তারপর ওলাপ্লেক্সের বন্ড কি বলে রিপেয়ার হেয়ার অয়েল, মেবি এটা এটা খুব ভালো চুলের জন্য, এটা একটু দিয়ে নিলাম। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ ইট। সো এইভাবে মনে হয় না বাইরে যেতে পারবো, সো আই হ্যাভ টু ফিক্স ইট। এনিওয়েজ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে ফিল ফ্রি টু কমেন্ট মি গাইজ, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।